সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি আর চা আর বিস্কুট দিয়ে শুরু করলো দিনটা। বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে অন্ধকার করা মেঘ, কেউ বলবে না সকাল 8টা বাজে, তেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। 8টাটা তখন 7:30 বাজে, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমার এরকম বৃষ্টি পড়লে আমার মনটা খুব অন্যরকম হয়ে যায়, মনে হয় যে আল্লাহর ধারে বসে বৃষ্টি দেখি, কিন্তু এখন তো আর সেটার উপায় নেই। তাই সব একটু বৃষ্টির ভিডিও করলাম, একটুখানি চা খেতে খেতে। তারপর পুরো বাড়িটা ঘুরে দেখলাম কোথায় কত জল পড়েছে। দেখলাম এখানে দেখো পুরো ঘর মোছার মপটা জলে ভর্তি হয়ে গেছে, ওখানে চারিদিকে সমস্ত কিছু ধুয়ে চলে গেছে, গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে। এই প্রচণ্ড বৃষ্টির দরকার ছিল, কারণ চারিদিকে বড্ড রুক্ষতা চলে এসেছিলো। তারপর চা খেয়ে বসিয়ে দিলাম নিজের বাড়ির গাছের এঁচোড়ের চিংড়ি দিয়ে এঁচোড় মাছ। তো চিংড়ি মাছগুলো মাথা পিছন বাদ দিয়ে আমরা রান্না করেছিলাম। তো এঁচোড় চিংড়ি আর হচ্ছে ভাত। তো আজকের মেনুটা আমাদের এটাই ছিল, সাথে পাঁপড় ভাজা। আজকে ছিল বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে আগে বসে গেছিলাম বৃহস্পতিবারের পুজোর জোগাড় করতে। বৃহস্পতিবারের পুজো জোগাড় করে খাওয়া দাওয়া করে এইটা না সবুজ জানি না কোনটা, আরে ওই তো পুজো টুজো করে খাওয়া দাওয়া সেরে এবার আমি বেরিয়ে পড়ছি আমার কাজে। দেখতে পাচ্ছ ব্যাগটা রেডি, এবার ব্যাগটাকে পিঠে তুলবো আর কাজে বেরোবো। চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা কথা হয়ে যাবে আমি কোথায় কোথায় কাজে চলে গেলাম। আজকে একটু স্পেশাল, যেহেতু আমি নিজের বাপের বাড়ি এলাকায় কাজে যাচ্ছি, তো সেটা খুব ভালো লাগছে। এরকম সকাল থেকে রোজই চলে কাজকর্ম, কাজে বেরোনো, ঘরে থাকলে ঘরে বসে কাজ করা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি। তারপর বেরিয়ে পড়েছিলাম, টোটো করে চলে গেছিলাম পাহাড়পুর। পাহাড়পুরে গিয়ে পেছনে থেকে পেয়ে গেছিলাম বাস, কিন্তু বাকি জায়গা, তাই বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর বাসটা একটু কেমন কনজেস্টেড ছিল, নড়ার জায়গা একদম ছিল না। তো বাসের থেকে, তবে এখন রাস্তা ভালো হওয়া বেশিক্ষণ লাগে না। চলে গেছিলাম কাজের মধ্যেখানে একটু চলছিল আড্ডা, গল্প, মজা, হাসাহাসি, পার্সোনাল গল্প। কারণ আমরা খুব আনন্দ করে সবাই মিলেমিশে একটা পরিবারের মতো সব রকম কথা, গল্প, আলাপ আলোচনা এগুলো আমাদের চলেই। আর মহিলা যেখানে সেখানে গল্প হবে না, এটা তো কখনোই না। খুব আনন্দের সাথে কাজের ফটো তোলা হচ্ছিল, আর সেটা ভিডিও বন্দিও হয়ে যাচ্ছিল। তারপর ফিরে এলাম বাড়িতে, তখন অলরেডি রাত্রি প্রায় 9:30। ফেরার পথে 9:30 বেজেছে, কারণ আমি ঢুকেছিলাম দোকানে। তো দোকানে ঢুকে দেখতে পাচ্ছ এত অকাজে। এরকম তোমার জন্য কি আনছি, কালকে চচ্চড়ি খাবো না, বাড়ি খাবি কোনটা? এই যে তোমার প্রিয় সজনাটা, কুমড়া, পটল, বেগুন দিয়ে একখানা সরষে বাটার চচ্চড়ি, ঠিক আছে? আর এই যে ব্লিচিং পাউডার, হ্যাঁ, বাথরুমটা যেন পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমার ছেলেটারে দুলালাম একটু চা করে রে, ঠিক আছে? তো আমি এখন চলে আসলাম কাজের থেকে, আর আসার সময় বাজার করেও আনলাম, আর একটু আড্ডা মেরেও আসলাম। হ্যালো, টাটা। দেখো বাড়িতে এসে পেয়ে গেলাম চৈত্র ছটের ঠেকুয়া প্রসাদ। খিদাও পেয়েছিল, হলো একটু ঠেকুয়াও খেয়ে নিচ্ছি। আর ছেলে আনতে গেল চা, তারপর চা খাবো। আর একটু কাজের থেকে ফেরার সময় গলির মোড়ে একটু আড্ডা মারলাম। আর আমাকে ইনভাইট করলো যে সন্ধ্যাবেলায় গিয়ে যেন আমি এরকম একটু ওদের সাথে আড্ডা মেরে আনন্দ দিয়ে আসি। চলো বাজারও করলাম, দোকানে বসে যেতে মহিলা দোকান চালায়, তো ওখানে আরও মহিলারা আসে, খুব আড্ডা মারলাম। আড্ডা মেরে যতক্ষণ বাড়ি ঢুকলাম।